তো এতক্ষণ তোমাদেরকে গল্পটা বলছিলাম আর পেছন থেকে আমার মা শুনছিল। তো তো নমস্কার বন্ধুরা, আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল। তো প্রথমত তোমাদের সবাইকে উল্টো রথের শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো, আগের ভিডিও যে দেখেছো মাসি বাড়ির রথ রেখে এসেছি, সেই মাসি বাড়ি থেকে আবার রথ নিয়ে আসবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক করো, কমেন্ট করো, আর নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকলে তাহলে বলবো সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে বলবো পেজটি ফলো করে দাও। তো চলো ডাইরেক্ট রথটা কেমন কি মাসি বাড়ি সাজিয়েছে দেখে নেবো, আর ঠাকুরটাও কেমন কি সাজানো হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নেবো এক ঝলক। তো চলো। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। 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 বন্ধুরা, আমার মা বসে আছে রথ দেখার জন্য। এদিকে আমার মা, বৌদি, বোন সব লাইন দিয়ে বসে আছে রথ দেখার জন্য। অবস্থা দেখো, এখনো রথ আসে নেই। না, এসে গেছে তো, এই এসে গেছে তো রথ। মেটাও সবার ভক্তজনে কৃপা করো, দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ।
সমুদ্রেরই এমন শোভা কোথাও দেখি না যে, উথাল পাথাল ঢেউ এসে তাই দোলে বুকের মাঝে। সূর্যোদয়ে মন ভরে যায়, শেষ হয় যেই রাত। ভক্তজনে কৃপা করো, দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ। নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ, ভক্তজনে কৃপা করো, দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ। তো নমস্কার বন্ধুরা, আজ রাত হয়ে গেল, রথ আনতে আনতে দেখতে পাচ্ছ রথ এসে গেছে। তো এই হচ্ছে রথ, রথের মধ্যে আছে জগন্নাথ দেব, এখানে শুধু জগন্নাথ দেব এখানে নিচে। তারপরে আছে আমাদের বলরাম দাদা, বলরাম দাদার পরে আছে এখানে সুভদ্রা বোন। তো যাই হোক, তিনজনে এখন রথে থাকবে 3 দিন। তো 3 দিন রাখার পরে যখন ঘরে ঢুকবে তখন কিনা মা লক্ষ্মী ঘরে ঢুকতে দেবেন না। মানে এই বলরাম দেব আর এই সুভদ্রা দেবী দুজনকে যদিও ঘরে ঢুকতে দেবে, তো মা লক্ষ্মী কিনা এই জগন্নাথ দেবকে ঘরে ঢুকতে দেবে না। তো ঢুকতে না দেওয়ার কারণটা হচ্ছে, তাহলে আমাদেরকে সেই জ্যৈষ্ঠ মাসে যেতে হবে স্নান যাত্রার সময়। সেই জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা যখন হবে তখন কিনা শরীর খারাপে থাকবেন জগন্নাথ দেব, আমাদের জ্বরে থাকবেন এক পক্ষকাল মানে হচ্ছে 15 দিন। সেই 15 দিন পর যখন সুস্থ হয়ে যখন মাসি বাড়ি যাওয়ার জন্য চিন্তা ভাবনা নেবেন জগন্নাথ দেব, তখন মা লক্ষ্মীও বলবেন তোমাদের সাথে আমিও যাব মাসি বাড়ি ঘুরতে। তো তখন জগন্নাথ দেব বলেন না না, আমি 3 দিনের জন্য মাসি বাড়ি যাবো, গিয়ে ঘুরে চলে আসবো। তো লক্ষ্মী দেবীকে যা হোক করে রাজি করিয়ে নেয়। তো লক্ষ্মী দেবী বললো ঠিক আছে যান, তাহলে তাড়াতাড়ি চলে আসবেন। এই বলে লক্ষ্মী দেবী অপেক্ষা করেন। 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে যাওয়ার পর 4 দিন, 4 দিনের পর 5 দিন, দেখছে 5 দিনের দিনে মানে জগন্নাথ দেব বাড়ি আসছেন না। তখন সেই 5 দিনের দিন লক্ষ্মী দেবী কী করবেন, সেই মন্দির থেকে যাবে গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দিরে গিয়ে মানে জগন্নাথ দেবের সাথে মানে দেখা করার জন্য যাবেন। কিন্তু ওখানকার পান্ডা যে আছেন গুন্ডিচা মন্দিরে, সেই গুন্ডিচা মন্দিরে পান্ডারা ঢুকতে দেবেন না, এই মানে জগন্নাথ দেবের সাথে লক্ষ্মী দেবীকে দেখা করতে দেবেন না। তখন লক্ষ্মী দেবী রেগে থাকবেন। তখন রেগে যখন বাড়ি আসবেন তখন দেখবেন যে জগন্নাথ দেবের রথ দাঁড় করানো হবে, সেই রথ কিনা ভেঙে দিয়ে আসবে লক্ষ্মী দেবী। তো সেটা হচ্ছে হেরা পঞ্চমীর দিন, যা কিনা 5ম দিনের দিন হয়। তারপরে যখন 9 দিন হবে, সেই 9 দিনের দিন প্রভু জগন্নাথ রথে চাপবেন। মানে আমরা যেটাকে উল্টো রথ বলি, সেটাকে ওখানের ভাষায় বলে বহুড়া যাত্রা। সেই বহুড়া যাত্রায় জগন্নাথ দেব ফিরে আসবেন। মানে আজকে যা হচ্ছে যে কিনা উল্টো রথ, সেই আজকে ফিরে আসলেন জগন্নাথ দেব বাড়িতে। কিন্তু এরপরেই 3 দিন থাকবে রথে। তো রথে যে 3 দিন থাকবে, 3 দিনে পুরীতে সোনার বেশ থাকবেন দেব, এরকম রথেই থাকবেন 3 দিন। 3 দিন পরে যখন নামানো হবে পুরীর মন্দিরে, তখন কিনা লক্ষ্মী দেবী ঘরে ঢুকতে দেবে না। তখন কি করবেন, এই বলরাম দেব আর সুভদ্রা দেবী দুজনকে যদিও ঘরে ঢুকতে যদিও দেয়, কিন্তু এই জগন্নাথ দেবকে দেবেন না। তখন জগন্নাথ দেব কী করবেন, মাসি বাড়ি থেকে যে রসগোল্লার হাঁড়ি নিয়ে যাবেন, 1 হাঁড়ি রসগোল্লা, তখন করবেন 1খানা রসগোল্লা নিয়ে লক্ষ্মী দেবীর গালে দিয়ে দেবেন। তখন লক্ষ্মী দেবীর রাগ পুরো গলে জল হয়ে যাবে। তারপরে জগন্নাথ দেবকে আবার শ্রীমন্দিরে ঢুকতে দেবে। তো এই হচ্ছে রথযাত্রা। তো চলো, জয় জগন্নাথ একবার কমেন্টে বলে যেও। তো এতক্ষণ তোমাদেরকে গল্পটা বলছিলাম আর পেছন থেকে আমার মা শুনছিল। তো যাই হোক, কমেন্টে সবাই লিখে যেও জয় জগন্নাথ। আর এখানে পয়সা দেখো, সব চারিদিকে পয়সা পড়ে আছে, সব যে যেরকম পেরেছে ছুঁড়ে দিয়েছে। এখানে যেরকম পয়সা আছে এর মধ্যেও আছে, এর ভেতরে ভেতরে সব পয়সা। আর যা ফুল লাগিয়েছিলাম সব খুলে পড়ে গেছে, যা সাজিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম সাজানো, তো এই সব খুলে গেছে রাস্তায় যেতে যেতে। আর এর ভেতরে ভেতরে টাকা আছে। পেয়ারা পেয়েছে গো, দেখো এরকম পেয়ারা দিয়েছে, আর একটা পেয়ারা আছে, পয়সা পেয়ারা সব এর ভেতরে ভেতরে আছে। আর একটা পেয়ারা আছে, পেয়ারা দিয়েছে সব, হ্যাঁ না রাখো। আরও একটা পেয়ারা আছে এতে, এই যে সব পেয়ারা দিয়েছে। এর ওপরেও পয়সা আছে সুভদ্রার কাছেও। তুমি আছো তাই তো প্রভু ধন্য পুরী ধাম, তোমার সাথে সুভদ্রার আছেন বলরাম। তুমি আছো তাই তো প্রভু ধন্য পুরী ধাম, তোমার সাথে সুভদ্রার আছেন বলরাম। করুণারি সিন্ধু তুমি, মেটাও সবার সাথ।
আর আজকের মতন ভিডিওটি এখানেই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা। আর ফেসবুক পেজ থেকে যদি অবশ্য দেখছো তোমরা, তো অবশ্যই ফলো করে দাও। তো বাই, আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখাবো তোমাদের সাথে।